শিয়ালদহ ডিভিশনের লোকো পাইলট তথা ইস্টার্ন রেলের মেন্স কংগ্রেসের রানাঘাট শাখার সম্পাদক শিলাজিৎ চক্রবর্তী 31 অক্টোবর চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। কিন্তু অবসরের আগেই তিনি এমন এক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন যা আজ প্রশংসিত হচ্ছে গোটা রেল মহলে। দেখুন, ওনার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে প্রথমেই আমরা পুলিশ জানিয়েছি। ওনার চিন্তাভাবনায় উনি বলেছেন যে ঘরে ঘরে মনীষীদের আলো জ্বলে ওঠে, যে মনীষীরা তাদের লেখনীর মধ্য দিয়ে, তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন, আমাদের দেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। ডিএল রায়ের যে লেখা ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, ছোটোবেলায় কিন্তু আমরা কম বেশি সকলেই স্কুলে প্রার্থনা সঙ্গীতে গিয়েছি। উনি কিন্তু সেটা ভোলেননি। সেই প্রার্থনা সঙ্গীতে সেই মানুষটি বাড়িতে বাড়িতে স্থান পাক, এই চিন্তাভাবনা থেকে কিন্তু উনি আজকে 400 জন মানুষের হাতে ডিএল রায়ের এই প্রতিকৃতি। রানাঘাটে অবস্থিত পূর্ব রেলের অধীনস্থ ডিএল রায় ইনস্টিটিউট নামে একটি অডিটোরিয়াম দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। একসময় সেখানে একটি লাইব্রেরিও ছিল, কিন্তু এখন ভবনটি প্রায় ভগ্নপ্রায়। এই অডিটোরিয়ামটির সংস্কারের দাবি নিয়েই দীর্ঘদিন ধরে লড়াই করেছেন শিলাজিৎ চক্রবর্তী ও রেলের কর্মী তথা শিল্পী অরিন্দম দেব। তাদের অনবরত প্রচেষ্টার ফলেই অবশেষে ভারতীয় রেল কর্তৃপক্ষ অডিটোরিয়ামটির পুনঃসংস্কারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ইতিমধ্যেই 52 লক্ষ টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে এবং সংস্কারের কাজও শুরু হয়েছে। ডিএল রায়ের একটা ছবি আমি সবাইকে, আজকে 400 লোক নিমন্ত্রিত আছে, সবাইকে একটা করে ডিএল রায়ের ছবি আমি সবার হাতে তুলে দিয়েছি। দীর্ঘদিনের লড়াই, রানাঘাট ডিএল রায় অডিটোরিয়াম যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, বারে বারে পিএনএম, যে আমাদের ডিভিশনের সবচেয়ে সর্বোচ্চ ফোরাম ডিআরএম পিএনএম, সেখানে বারে বারে এটা নিয়ে আমি আমার এজেন্ডা তুলেছি, অফিসারদের সঙ্গে লড়াই করেছি, করে 52 লক্ষ টাকা স্যাংশন করেছি। আপনি দেখতে পারবেন যে সেখানে কাজ আরম্ভ হয়ে গেছে। দ্বিজেন্দ্রলাল রায়ের নামে প্রতিষ্ঠিত এই অডিটোরিয়াম শুধু একটি স্থাপনা নয়, এটি এক মহান সাহিত্যিক ও সঙ্গীতকারের স্মৃতি বিজড়িত ঐতিহ্য। শিলাজিৎ বাবু বলেন, আমরা মনীষীদের কতটাই বা চিনি, কতটাই বা তাদের মনে রাখি, তাদের দেশের প্রতি অবদান কতটা তা নতুন প্রজন্মের অনেকেই জানে না। তাই চাই মানুষ যেন আবার ডিএল রায় তথা দ্বিজেন্দ্রলাল রায়ের নামটা চিরতরে মনে রাখে। নিজের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিলাজিৎ চক্রবর্তী প্রায় 400 অতিথিকে আমন্ত্রণ জানান এবং প্রত্যেকের হাতে সংবর্ধনা হিসেবে তুলে দেন দ্বিজেন্দ্রলাল রায়ের ছবি। তার এই অনন্য উদ্যোগের লক্ষ্য অন্তত এই 400 জন মানুষ থেকেই শুরু হোক ডিএল রায়কে চেনা ও জানার নতুন অধ্যায়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।